পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদি নাসারবাদের কতল করে খতম করে বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। কথা ঠিক কিনা? 5 আগস্টের মাধ্যমে দেখেছি বাংলার আপামর তৌহিদি জনতা যখন রাজপথে নেমেছে তখন ফ্যাসিজম পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? এখান থেকে আমরা দীপ্ত প্রহরের উজ্জ্বল নক্ষত্রের মতো শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে ময়দানে টিকে থাকতে হবে, ময়দানে রাজপথে টিকে থাকতে হবে। জনবল কত আছে সেটা দেখার বিষয় নয়, অস্ত্র আছে কিনা দেখার বিষয় নয়, কামানের গোলা আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়, B-52 বোমারু বিমান আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়। আমরা যদি রাজপথে টিকে থাকতে পারি, উহুদ পাহাড় সম্পদ নিয়ে, উহুদ পাহাড়ের মতো ঈমান নিয়ে যদি আমরা রাজপথে টিকে থাকতে পারি, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দিবেন। মুসলমানরা যেখানে হাত দিয়েছে, মুসলমানরা প্রত্যেকটা রন্দে রন্দে বিজয় অর্জন করেছে। যারাই মুসলমানদের সাথে লাগতে এসেছে তারা বেইজ্জতি হতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা? মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়, মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা হযরত ওমরের উত্তরসূরি, মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মুহাম্মদ সুলতান আইয়ুবীর উত্তরসূরি। মুসলমানদেরকে দামিয়ে রাখা যাবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে একের পর এক ফাঁকির মতো গুলি করে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসি দিলে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না। যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা হত্যা করবে, ইসলামী আন্দোলন এ জমিনের জন্য উর্বর হয়ে যাবে তত দ্রুত। কথা ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। গোটা পৃথিবীর প্রতিটি জনপদ এবং প্রান্তরে লক্ষ কোটি ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা ঠিক কিনা? তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য, তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য পৃথিবীর তখতে তাউস থেকে শুরু করে নমরুদের শাসন ব্যবস্থা উৎখাত করে দিয়ে এই ধুলির ধারায় শাশ্বত কল্যাণময় মহাগ্রন্থ কোরআনে কারিমের মহারস কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ইব্রাহিমের সন্তানেরা নিজের বুকের তক্ত লৌহ ঢেলে দেবে, গোটা পৃথিবীর মাটি রক্তে সাগরে পরিণত হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, কোরআনে কারিম বাস্তবায়িত না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
বাংলাদেশের 5 আগস্টের সময় এই আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, কথা ঠিক কিনা? বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের এই পরিবর্তনের সময় দীর্ঘ 17টা বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা বাংলাদেশটাকে একটি কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন, 5 আগস্টের হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে থাকা জালেম স্বৈরাচার শাসককে দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? এজন্য বলছেন, কত মায়ের বুক যে খালি, চোখেই শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল, দয়াময় হো আর কত কাল সইব মোরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। মহান মালিকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে সুদীর্ঘ 1.5 যুগের সময় বেশি ধরে বাংলাদেশটাকে যারা নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের কাছে রক্তচক্ষুতে পরিণত হয়েছিল, কথা ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে কি নির্যাতন স্টিম রুলার চালিয়েছে এটা আমাদের অজানা নয়। 5 জুলাই 5 আগস্টের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার এদেশ যে আমরা স্বাধীন করেছি, এই স্বাধীনতার মূল যে স্তর, এই স্বাধীনতার মূল যে ভূমিকা, সেটা ছিল ফ্যাসিস্ট সরকারের পতন, কথা কোন ঠিক কিনা? আন্দোলন শুরু হয়েছিল একটা দিয়ে, আর কোথায় গড়িয়ে আল্লাহর ফয়সালা কোথায় চলে আসলো? যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিস্ট সরকারকে নিষিদ্ধ করে দিয়ে দেশ থেকে তাড়িয়ে বিদেশের মাটিতে পাচার করেছে, কথা ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে মালিক 17 বছর পরে বিগত সরকারের এই পতন ঘটাতে পারে, সেই মালিক এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগামীতেও যদি এই বাংলাদেশে কোন জালেম স্বৈরাচারী শাসক এই ফ্যাসিবাদী কায়েম করতে চায়, কমিউনিজম কায়েম করতে চায়, কোরআনকে উৎখাত করে দিয়ে, ইসলামকে বাতিল করে দিয়ে বাংলাদেশটাকে পশ্চিমা শক্তির সেই কুক্ষিগত করে, পশ্চিমা শক্তির সেই সমস্ত অনুসরণ যারা করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যে এদেশের জনগণ আর ঘুমিয়ে নাই, কথা কোন ঠিক কিনা? এদেশের জনগণ জাগতে শুরু করেছে, এদেশের জনগণ বুঝতে শিখেছে, এদেশের জনগণ এখন নাকে তেল দিয়ে ঘুমায় না, এদেশের জনগণ রাজপথে নামতে শিখে গেছে, কথা কোন ঠিক কিনা? যত দিন যাবে এদেশের জনগণকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যাবে না। এদেশের জনগণ ইসলামের পথে যত দিন যাচ্ছে, সম্মানিত উপস্থিতি আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 1.5 যুগ পরে আমাদের এই সময় অনুকূলে এনে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুপ্রান্তরে ঘূর্ণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কথা কোন ঠিক কিনা? উহুদের ময়দানে দান দান মোবারক শাহাদাত বরণ করেছেন। বদর, উহুদ, খন্দক, খাইবার পেরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই টিম টিম করে নিভু নিভু ইসলাম আজ গোটা পৃথিবীর প্রত্যেকটা জনপদের দ্বার প্রান্তরে পৌঁছে গেছে, কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো ইসলামের এই রশি কোনো মানুষের হাতে নাই। তারা যত ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, যত ইসলামকে তারা দামিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে তারা দামাতে পারে নাই। মুহাম্মদের সেই নিবনুবু ইসলাম আজ আফ্রিকার মহাদেশ থেকে শুরু করে বাংলাদেশের এই ব্রিজঘাট পর্যন্ত পৌঁছে গেছে, কথা কোন ঠিক কিনা? যে নবীর রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হলো, সেই নবীর প্রতি আমরা দরুদ এবং সালাম পাঠ করছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষেপ, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমান আনতে পারো। কথা ঠিক কিনা? যদি আমরা ঈমান আনতে পারি তাহলে 5 আগস্টে এদেশের ফ্যাসিস্টকে যেভাবে আমরা এদেশ থেকে তাড়াতে পেরেছি, আমরা যদি আরো কঠিন ভাবে ঈমান আনতে পারি তাহলে বাংলার এই ভাগ্য আকাশে কালেমার পতাকাবাতি সন্নিকটে উড়বে ইনশাআল্লাহ। প্রয়োজন শুধু আমাদের দীপ্তমান বদরি সাহাবীদের মতো ঈমান গ্রহণ করা। কথা ঠিক কিনা? কি পারবেন তো ইনশাআল্লাহ? বদরি সাহাবীদের মতো ঈমান আনতে পারবেন তো? সময় আমাদের খুবই সন্নিকটে, সময় আমাদের অল্প, কাজ আমাদের অনেক বেশি। কথা ঠিক কিনা? কাজ আমাদের অনেক বেশি কিন্তু সময় সংক্ষেপ। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভয় পেও না। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? সকালে বলেন কি হতে পারো? যদি আমরা মুমিন হতে পারি, বদরি সাহাবীদের মতো যদি ওই রকম ঈমান আমরা আনতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। তার বাস্তব উদাহরণ হলো বদরের ময়দান। এই বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবী ছিলেন মাত্র 313 জন। কয়জন? সকলে বলেন কয়জন? 313 জন মধ্যে মুজাহিদ কাফেরদের 1000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, বিজয় অর্জন করেছে 313 জন। কারা? মুহাম্মাদের দল বিজয় অর্জন করেছে। কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহ 1000 কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 জন মধ্যে মুজাহিদের বিজয় দিতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশের এই ফ্যাসিজম যারা কায়েম করতে চায় তারা হাতে গোনা কয়েকজন মাত্র, হাতে গোনা কিছু মানুষ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, বাংলাদেশ থেকে কোরআন উৎখাত করে দিতে চায়, বাংলাদেশ থেকে ইসলাম দূরে সরিয়ে দিতে চায়, তাফসীর মাহফিলে বাধা দেয় হাতে গোনা কিছু মানুষ। আর এদেশে আমরা দাবি করি 96-97% মুসলমান। এই 96-97% মুসলমান যদি আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরে, নবীজির হাতিয়ারকে, নবীজির সুন্নাহকে যদি হাতে ধরে যদি বাস্তব ময়দানে আমরা চলতে পারি, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্নিকটে এনে দেবে। কথা কোন ঠিক কিনা? বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দেবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। প্রতিশ্রুতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাদের শুধু কাজ করা দরকার। কি করা দরকার? ময়দানে শুধু টিকে থাকতে হবে। ময়দানে টিকে থাকার মাধ্যমে এই বিজয় অর্জন সম্ভব। ময়দানে টিকে না থাকতে পারলে বিজয় কিন্তু আমাদের ঘরে বয়ে আসবে না। আসবে নাকি? ওই যে আইনুদ্দিন আল আজাদ সে কথা তো বলেই গিয়েছেন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? তার বাস্তব উদাহরণ আমরা 5 আগস্টের মাধ্যমে দেখেছি। বাংলার আপামর তৌহিদি জনতা যখন রাজপথে নেমেছে তখন ফ্যাসিজম পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? এখান থেকে আমরা দীপ্ত প্রহরের উজ্জ্বল নক্ষত্রের মতো শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে ময়দানে টিকে থাকতে হবে, ময়দানে রাজপথে টিকে থাকতে হবে। জনবল কত আছে সেটা দেখার বিষয় নয়, অস্ত্র আছে কিনা দেখার বিষয় নয়, কামানের গোলা আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়, B-52 বোমারু বিমান আমাদের কাছে আছে কিনা দেখার বিষয় নয়। আমরা যদি রাজপথে টিকে থাকতে পারি, উহুদ পাহাড় সম্পদ নিয়ে, উহুদ পাহাড়ের মতো ঈমান নিয়ে যদি আমরা রাজপথে টিকে থাকতে পারি, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দিবেন। মুসলমানরা যেখানে হাত দিয়েছে, মুসলমানরা প্রত্যেকটা রন্ধে রন্ধে বিজয় অর্জন করেছে। যারাই মুসলমানদের সাথে লাগতে এসেছে তারা বেইজ্জতি হতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা?
মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানরা হযরত ওমরের উত্তরসূরি, মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মুহাম্মদ সুলতান আইয়ুবীর উত্তরসূরি। মুসলমানদেরকে দামিয়ে রাখা যাবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে একের পর এক ফাঁকির মতো গুলি করে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসি দিলে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না। যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা হত্যা করবে, ইসলামী আন্দোলন এ জমিনের জন্য উর্বর হয়ে যাবে। তত দ্রুত কথা কোন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। গোটা পৃথিবীর প্রতিটি জনপদ এবং প্রান্তরে লক্ষ কোটি ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য, তৌহিদের আওয়াজকে বুলন্দ করার জন্য পৃথিবীর তখতে তাউস থেকে শুরু করে নমরুদের শাসন ব্যবস্থা উৎখাত করে দিয়ে এই ধুলির ধরায় শাশ্বত কল্যাণময় মহাগ্রন্থ কোরআনে কারিমের মহারস কায়েমের জন্য যদি প্রয়োজন হয় ইব্রাহিমের সন্তানেরা নিজের বুকের তক্ত লৌহ ঢেলে দেবে। গোটা পৃথিবীর মাটি রক্তে সাগরে পরিণত হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, কোরআনে কারিম বাস্তবায়িত না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা টিকে থাকতে পারো, যদি তোমরা ময়দানে টিকে থাকতে পারো, তোমাদেরকে বিজয় দান করব। বিনিময় তোমাদের ঈমান হওয়া লাগবে উহুদ পাহাড়ের মতো। কথা কোন ঠিক কিনা? উহুদ পাহাড়ের মতো ঈমানদার যদি আমরা হতে পারি, বিজয় সুনিশ্চিত আমাদের। কথা ঠিক কিনা? বিজয় আমাদেরকেই হবে। অতীতের ইতিহাস ঘেটে ঘেটে দেখেন, ঈমানদারদের ইতিহাস ঘেটে ঘেটে দেখেন। ঈমানদাররা যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঈমানের জন্য নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করেছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য মেশিন গানের বুলেটের সামনে নিজের মাথাকে উৎখাত করে দিয়েছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য মিথ্যা মামলায় অন্ধকার প্রকোষ্ঠে মানবতার কারারুদ্ধ জীবন যাপন করেছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে শাহাদাতের শরবত পান করেছে। দুনিয়ার একজন ঈমানদার দেখবেন না, দুনিয়াতে একজন ঈমানদার নাই ঈমানের জন্য বাতিলের কাছে বিক্রি করেছে, ঈমানের জন্য ঈমান বিক্রি করেছে বাতিলের কাছে। যুগে যুগে ঈমানদাররা ঈমানের জন্য নিজের তপ্ত লৌহ ঢেলে দিয়েছে। একজন ঈমানদার নাই বাতিলের কাছে মাথা নত করেছে। কথা ঠিক কিনা? বিশ্বাস করুন আর নাই করুন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে। একথা যেমন সত্যি, ঠিক একথাও তেমনই সত্যি। আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক, বাংলার ভাগ্য আকাশে দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতনের মূলচ্ছেদ হবে। নমরুদের শাসন ব্যবস্থা খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভেসে যাবে। মুসলমানরা তাদের হারানো সালতানিয়াত ফিরে পাবে। মুসলমানরা তাদের হারানো সালতানিয়াত ফিরে পাবে। গোটা পৃথিবীতে আবার কোরআনের রাজ কায়েম হবে। গোটা পৃথিবীতে কালেমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কোন বাতিল গোষ্ঠী আমাদেরকে ঠেকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে তারা ফাঁসি দিয়ে মনে করেছিল যে ইসলামী আন্দোলন হয়তো এই পর্যন্তই থেমে যাবে। ইসলামী আন্দোলন কি থেমে গেছে? কথা বলেন নাকি থেমে গেছে? কোটচাঁদপুরের মাটিতে কয়েকজন ভাই শাহাদাত বরণ করেছে, তাই বলে কি কোটচাঁদপুরের মানুষেরা ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছে? কথা বলেন নাকি ছেড়ে দিয়েছে? পৃথিবীর কোথাও এই রকম ইতিহাস নাই যে ঈমানদারদেরকে হত্যা করবে, পাখির মতো গুলি করে মারবে, হত্যা করবে, আর ঈমানদাররা ঈমানের পথ ছেড়ে দেবে। এটা হলো ঈমানদারের পরিচয় হতে পারে না। কথা ঠিক কিনা? ঈমানদার তো তারা যখন পাখির মতো এক এক করে গুলি করে হত্যা করা হবে, পাখির মতো যখন এক এক করে গুলি করে শহীদ করে দেওয়া হবে, তারপরও ঈমানদাররা সামনের দিকে অগ্রসর হবে।
যত ইমানদারদেরকে হত্যা করা হবে, শাহাদাত বরণ করা হবে, তত ইমানদাররা অনুপ্রেরণা পাবে, তত ইমানদাররা ইমানটাকে শান দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হবে। ইমানদারদেরকে দামানোর মতো পৃথিবীর কোনো অপশক্তি পরাশক্তির জন্ম হয় নাই। দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আফগানের মাটিতে আমেরিকা যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, সেই আফগানের দিকে তাকিয়ে দেখেন, সেই আফগান ভূখণ্ডের দিকে তাকিয়ে দেখেন, সারা আফগান ভূখণ্ড এখন আল্লাহর কোরআনে পরিণত হয়েছে। কথা বল ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআনের আন্দোলন আপনার গুলি করে কোরআনের আন্দোলন ওই ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে কোরআনের আন্দোলন দামিয়ে রাখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আন্দোলন দামিয়ে রাখা সম্ভব নয়। কোরআনের আন্দোলন যারা করে তারা শাহাদাতের নেশায় উন্মাদ হয়েই কোরআনের আন্দোলন করে। কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামী দিন কিন্তু কঠিন সময় আসছে আমাদের জন্য। আমরা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু গবেষণা যারা করছেন, যারা দিন দুনিয়া নিয়ে গবেষণা করছেন, চিন্তা ভাবনা করছেন, তাদের ওই গবেষণা চিন্তা ভাবনা দেখলে মনে হয় বিজয় অতি সন্নিকটে। কথা ঠিক কিনা? বিজয় অতি সন্নিকটে। আমরা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, কিন্তু একদল মুজাহিদ বাহিনী, একদল ভাইয়েরা, আল্লাহর সৈনিকেরা, তারা কিন্তু যুদ্ধে চালিয়েই যাচ্ছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য শাহাদাতের নেশায় উন্মাদ হতে হবে, শাহাদাতের নেশায় উন্মাদ হতে হবে। শহীদ হওয়ার এই চিন্তা ভাবনা নিজের ভিতরে থাকতে হবে। শাহাদাতের চিন্তা ভাবনা যদি নিজের ভিতরে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করবে। কথা বল ঠিক কিনা?